বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতির আঁচ বহু আগেই লেগেছে দেশে। অন্যদিকে দেশের অর্থনীতিতেও তেমন গতি নেই। চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারে বাড়ছে উত্তাপ। তাই সাধারণ মানুষের একটাই চাওয়া, করের বোঝা না বাড়িয়ে নিত্যপণ্যের দাম কমানোর সুস্পষ্ট ঘোষণা থাকুক আসছে বাজেটে। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেটে থাকছে দলটির নির্বাচনী ইশতেহারের প্রতিফলন। রাজস্ব আয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে যেখানে থাকবে মূল্যস্ফীতির লাগাম টানা, নতুন কর্মসংস্থান তৈরি ও সুষম উন্নয়নের অঙ্গীকার। বৃহস্পতিবার আগামী অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এজন্য অর্থের যোগান দিতে বাজেটে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 7 লাখ কোটি টাকা, যার বেশিরভাগই আদায় করে দেবে জাতীয় রাজস্ব বোর্ড। ঘাটতি থাকছে 2,43,000 কোটি টাকা, যা পূরণে বিদেশি উৎস ও অনুদান থেকে এবং অভ্যন্তরীণ উৎস থেকে টাকা সংগ্রহ করা হবে। বাজেটে জিডিপির লক্ষ্য ধরা হচ্ছে 6.5%। মূল্যস্ফীতি 7.5% আটকে রাখতে চান অর্থমন্ত্রী। সামাজিক নিরাপত্তা খাতে প্রায় 14,000 কোটি টাকা বাড়িয়ে সম্ভাব্য বরাদ্দ রাখা হতে পারে 1,30,000 কোটি টাকা। এবারের বাজেটের অন্যতম দিক হতে পারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিস্তার। অন্তর্বর্তী সরকার 2026-27 অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল। আগামী 2 অর্থবছর তা বহাল রাখছেন অর্থমন্ত্রী। এবার এডিপির আকার বেড়ে 1.5 গুণ হচ্ছে। বড় বরাদ্দ থাকছে যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে। বাজেটে ব্যয়ের বড় অংশ যাবে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ও বিদেশি ঋণের সুদ পরিশোধে। নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন, বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নে এবার চলতি অর্থবছরের চেয়ে প্রায় 18% বড় হতে যাচ্ছে বাজেট। এবার অর্থনীতি পুনরুদ্ধার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়া হলেও বিশ্লেষকরা বলছেন এসব লক্ষ্য বাস্তবায়ন করাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ।